চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল চূড়ান্ত করে ফেলেছে নির্বাচক প্যানেল। যার অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেয়েছিল বাংলাদেশ দল, সেই সাকিব আল হাসানই থাকছেন না চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। শুধু তাই না, বাদ পড়তে যাচ্ছেন লিটন কুমার দাসও, আর অবসর নিয়েছেন তামিম ইকবাল। বোলিং অ্যাকশনজনিত ত্রুটির কারণে সাকিবের নাম আইসিসির কাছে পাঠানো 15 সদস্যের প্রাথমিক দলে রাখছেন না নির্বাচকরা। তবে আগামী 1 মাসে বোলিং অ্যাকশনের ত্রুটি দূর করতে পারলে স্কোয়াডে ঢুকেও যেতে পারেন শেষের অপেক্ষায় থাকা এই অলরাউন্ডার। লিটনের সমস্যা তার ব্যাট। গত বছর ওয়ানডেতে 5 ম্যাচ খেলে 3টাতে ডাক মেরেছিলেন লিটন। সব মিলিয়ে শেষ 7 ম্যাচে এলকেডির রান 13, 50 পেয়েছেন 14 ম্যাচ আগে। তাই ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের না থাকা অস্বাভাবিক নয়। যদিও সাকিবের মতো লিটনেরও সুযোগ শেষ হয়ে যায়নি। বিপিএলে পারফর্ম করলে শেষ মুহূর্তে ওয়াইল্ড কার্ড এন্ট্রি মিলবে, সেই সঙ্গে বৈশ্বিক আসরে পারফর্ম করতে পারার সুখ্যাতি তো আছেই। লিটনের জায়গায় বোর্ডে জমা দেওয়া বলে প্রাথমিক দলে আছেন পারভেজ হোসেন ইমন। আলোচনা থাকলেও সাকিব স্কোয়াডে না থাকার পরও সুযোগ হচ্ছে না শেখ মাহেদির। বাকি দল অনুমিতই। 4 পেসার তাসকিন, নাহিদ রানা, তানজিম সাকিব, মুস্তাফিজের সঙ্গে 3 স্পিনার রিশাদ, নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। বাকি 7 জন ব্যাটার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, তানজিদ তামিম ও সৌম্য সরকার। আলোচনায় থাকলেও 5 পেসার না খেলানোর সুযোগ পাচ্ছেন না হাসান মাহমুদ ও শরীফুল ইসলামরা। যেহেতু এই দলটাই চূড়ান্ত না, 13 ফেব্রুয়ারি পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ পাচ্ছেন নির্বাচকরা, তাই কোনো ক্রিকেটারের সুযোগই শেষ হয়ে যাচ্ছে না। আসিফুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।